যেই বয়সে লোকে তীর্থকর্ম করে, ধর্মকর্ম করে, সেই বয়সে বুড়ি লোকের ঘর ভেঙে বেড়াচ্ছে। আর নরকেও ঠাঁই হবে না ওর। হ্যাঁ, কিন্তু কথাগুলো কি মিথ্যা বলেছে? দেখো, নদীর ধারে ঘর করলে একটু সাবধানে থাকতেই হবে, কিন্তু এই নদী আমাদের সুখ দিয়েছে। এই নদীর মাছ খেয়ে আমরা বেঁচে আছি। আর এই নদী আমাদের পরম বন্ধু। এই নদীকে আপন করিয়ে আমাদের চলতে হবে। তুমি যখন ভরসা দিচ্ছ, তাহলে আর চিন্তা কি? দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। সকাল সকাল দাওয়ায় বসে নাটক করছিস নগেন? বড্ড পেটে যন্ত্রণা হচ্ছে, বড্ড যন্ত্রণা। পেটে যন্ত্রণা হচ্ছে কেন রে? তা কি আর জানি বাবু। নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু খেয়েছিস, তাই পেটে যন্ত্রণা হচ্ছে। উল্টো পাল্টা তো কিছু খাইনি, তবে বেশ কদিন ধরেই বড় পেটে যন্ত্রণা হচ্ছে। একদম হাঁটাচলা করতে পারছি না, উঠে বসতে পারছি না। বাবু, আপনাদের ঘরে কিভাবে যাব বলুন তো? ওসব রেখে তাড়াতাড়ি করে ঘরে আয়, অনেক কাজ পড়ে আছে আমার। তোর জন্য আমাকে ব্যাগ হাতে করে বাজারে বের হতে হলো, সে হুঁশ আছে? আমি বাজারের ব্যাগ হাতে রাস্তায় বেরুলে 5 জন লোকে 5 কথা বলবে, সে খেয়াল আছে? খেয়াল তো আছে বাবু, কিন্তু পেটে যদি যন্ত্রণা হয় কিভাবে চলি বলুন তো? এ শরীর তো আর সাথ দিচ্ছে না। এসব হলো ছোট লোকের নাটক, বুঝলি? তোরা ছোট লোকেরা হলি নাটকে জাত। কত নাটক তো দেখলাম তোদের ছোট লোকেদের। এসব নাটক ছেড়ে কাজে আয়। সকাল সকাল মাথাটা আমার ততটা গরম হয়নি, না হলে জুতিয়ে মুখটা এক্ষুনি ছিঁড়ে দিতাম। যদি আবার তোর এই পেটের ব্যথার কথা বলিস, একবারে এক চড় মেরে দেবো। এই পেটের ব্যথা ছেড়ে এক্ষুনি বাড়িতে আয় আমার। আমি বাজার থেকে ঘরে পৌঁছাতে পৌঁছাতে যেন আমাদের ঘরে এসে হাজির হোস। আগে বাবু, আগে, ঠিক আছে। কি খবর এনেছো বুড়িমা? খবর আছে রে, খবর আছে। কি খবর সেটাই তো জানতে চাইছি। খবর কি আর এমনি এমনি পাওয়া যায়? গ্যাঁটের কড়ি খসাতে হয়। তা তো দেবই, তার আগে খবরটা শুনি। গোপাল আর লতাকে চেনো তো? ওদের তো এখন হাঁড়ির হাল, কিচ্ছুটি নেই সংসারে। ভিটে মাটি হারিয়ে ওরা ওই নদীর চরে বাসা বেঁধেছে। এই খবর? হ্যাঁ, কেন? খবর পছন্দ হলো না? খবর পছন্দ হতো যদি এর একটা উপায় বলতে। কি উপায় জানতে চাও? শোনো, সাপকে কখনো ভরসা করতে নেই। ওরা হলো সাপের জাত, বুঝলে? সাপের জাত। তাহলে কি করতে হবে শুনি? ঠিক সময়ে সাপের বিষ দাঁত ভাঙা যাবে। আগে যেটা বলছি সেটা করো। কি? তোমার কাজ হবে রোজ ওদের ঘরে গিয়ে ওদের বিরক্ত করা, বিরক্ত করে একেবারে মাথা খারাপ করে দেওয়া। সে কাজ আমি ভালোই পারি। ও কাজ আমার থেকে ভালো এ অঞ্চলের কেউ পারবে না। সেই জন্যই তো তোমাকে কাজ দেওয়া। এবার আমার পারিশ্রমিকটা। এই নাও। কি নগেন, এতদিন কাজে আসনি কেন? তা মুখটা অমন শুকিয়ে আছে কেন? শরীর সব ভালো তো? কি বলি আর গিন্নিমা, কদিন ধরে পেটে বড় ব্যথা। তা বাবু আমাদের বাড়িতে গিয়ে কালকে কাজে আসতে বলেছিলেন, কিন্তু কালকে আর বিছানা ছেড়ে উঠতে পারলুম নিকো। তাই আজকে সকাল সকাল কোনো মতে কাজে এসেছি, কিন্তু পেটে ব্যথা যে থামে না। তা পেটে ব্যথা হলো কেমন করে? তা তো জানি না গিন্নিমা, তবে কদিন থেকেই হঠাৎ করে পেটে বড় ব্যথা হচ্ছে। তা বেশ, পেটে ব্যথা হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া কিছু করেছো? ওষুধ কিছু খেয়েছো কি? না গিন্নিমা, ওষুধ তো দূর, খাবারই কিছু পেটে দিতে পারি না। একরকম জল খেয়ে আছি বলতে পারেন। হ্যাঁ, তাই তো শরীরটা বড় দুর্বল। বুঝতে পেরেছি, তোমার পেটে ব্যথা এমনি এমনি হয়নি। এমনি এমনি হয়নি মানে? কিভাবে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, নদীর ধারে বেআইনি কারখানা করায়
ওই কারখানার নোংরা গিয়ে নদীতে পড়ছে, আর নদীর জল দূষিত হচ্ছে। সেই জল সবাই পান করে। এবার সবাই তোমার মতো পেটের ব্যথায় কাতর হবে। কি কি বলছেন কি গিন্নিমা, এমনটাও কি হয়? হয় মানে? হয়েছে তো, তোমারই তো হয়েছে। ছি 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 ছি, কি যে বলেন গিন্নিমা, এমনটা কখনো হতে পারে না। অবিনাশ বাবু এত স্বপ্নে কারখানাটা গড়িয়েছেন, সেই কারখানা থেকে কি আর জলদূষণ হবে? সেই জলদূষণ হয়ে কিনা আমার আবার শরীর খারাপ হতে পারে। দেখো, তোমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমরা বুঝবে না অত সব, কিন্তু আমি বেশ বুঝেছি পিছনের আসল সত্যিটা কি। আজ কি মাছ ধরে আনলে গো? মাছ তো ধরেছি গিন্নি, কিন্তু তোমাকে তো এমন চিন্তিত কখনো দেখি না। কি হয়েছে বলো তো? কালকে বড় ঝড় আসতে চলেছে, খুব বড় পরিমাণ জলোচ্ছ্বাস হবে, তাই আমাদের সবাইকে সামলে থাকতে হবে। কি বলছো কি? আমার তো চিন্তা হচ্ছে। কোথায় শুনে আসলে তুমি এসব? শুনে এসেছি নদীতে, সবাই বলা বলি করছিল, মাঝি মল্লারাও সবাই চিন্তা করছে। কি রে গোপাল, শুনলাম নাকি তোদের ঘর কাল নদীর জলে তলিয়ে যাবে? কি বলছো বুড়ি, তুমি চুপ করো তো, মুখে সবসময় অলক্ষণে কথা লেগেই আছে। যা সত্যি তাই বলছি। তা তোদের প্রাণে যদি সত্যি কথা না সয়, আমি কি করতে পারি বল? বুড়ি, ভালো হচ্ছে না বলে দিলাম, সামলে যাও এরপর। তা কি করবি শুনি? দেখো, তুমি গুরুজন, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, মুখ খারাপ করতে চাই না। যদি অন্য কেউ হতো না, তাহলে আমি এতক্ষণে দেখাতাম আমি কি করতে পারি, তার দুটো ঠ্যাং আমি এতক্ষণ ভেঙে রেখে দিতাম। তা বুড়িমা, কখনো কখনো একটু ভালো করে কথা বললেও তো পারতেন। ভালো করে কথা বলতে জানলে তাহলে আর পাড়ায় শকুনি বুড়ি নাম হয়েছে কেন? বলি, ঘাটে তো দুটো পা চলেই গেছে, এখন একটু লোকের ভালো চাও, আর কত পাপ করবে তুমি? ভাগ, যত রাজ্যের নাটক। গিন্নি, এবারে মনে হচ্ছে আমি মরেই যাব। উড়িয়ে কলা, কি পেটে কামড়! এমন অলক্ষণে কথা তুমি কেন মুখে আনো বলো তো? আর যে কষ্ট সহ্য হয় না গিন্নি, এর যে তো মরণও ভালো, বলো। আমি আগেই বলেছিলাম ডাক্তারের কাছে যাও। এখন এই বৃষ্টিতে তোমার জন্য ওষুধ কি করে আনি বলো তো? ওষুধ লাগবে না গিন্নি, একটু একটু বিষ দেবে, বিষ 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 খাই না। নগেন, আমি ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। ডাক্তারবাবু তোমায় পরীক্ষা করে ওষুধ দেবেন। তুমি একদম সুস্থ হয়ে যাবে। আপনি নিজে এসেছেন? এই বিপদের দিনে আপনাকে যে পাশে পাবো ভাবিনি। বিপদের দিনে মানুষই তো মানুষের পাশে থাকবে ভাই। যাও, এই ওষুধগুলো তোমার বরকে খাইয়ে দাও। এখন কেমন বোধ করছো নগেন? ভালো বোধ করছি গিন্নিমা, এই পেটের ব্যথাটাও মনে হচ্ছে না আর নেই, মানে। তুমি সত্যি ভালো হয়ে গিয়েছো? হ্যাঁ গো গিন্নি, ভালো হয়ে গেছি, মানে গিন্নিমার কৃপায় আমি ভালো হয়ে গেছি। এবারে আমি নিশ্চিত হয়েছি যে জল দূষণের কারণেই তোমার পেটে ব্যথা হচ্ছে। কারণ ডাক্তারবাবু জল দূষণ থেকে পেট ব্যথার ওষুধ দিয়ে গিয়েছিলেন, এবং সেটা খেয়েই তোমার পেটের ব্যথা ভালো হয়েছে। সুতরাং এটা নিশ্চিত যে জল দূষণ থেকেই রোগ ছড়াচ্ছে। তাহলে কি করতে হবে গিন্নিমা? আপাতত আরও একটু দেখতে হবে, তবে এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত হয়েছি। অবিনাশবাবু, এবারে কি করে সামাল দেবেন? কিছুই তো মাথায় ঢুকছে না সেন। এই দেখুন, চারিদিকে প্লাস্টিক ভেসে যাচ্ছে, নদীর দিকে কেমন নোংরা বয়ে যাচ্ছে, কারখানার অবস্থা লণ্ডভণ্ড হয়ে গেল। এবারে সবকিছু কিভাবে সামাল দেব কিছুই মাথায় আসছে না।
মাথায় আর কি আমারও আসছে কিছু। তাহলে কি করে হবে? আমার মনে হয় আমরা কারখানাটা করে ভুল করেছি। কিন্তু কেন হঠাৎ করে আপনার ভেতরে সাধু পুরুষ জেগে উঠল কি করে? আমরা প্রকৃতির উপর অত্যাচার করেছি, তাই হয়তো প্রকৃতি আমাদেরকে 10 গুণ করে ফিরিয়ে দিচ্ছে, আমাদের পাপের সাজা দিচ্ছে। এগুলো আমাদের অনেক আগে ভাবা উচিত ছিল অবিনাশবাবু, এখন অনেক দেরি হয়ে গেছে। দেরি তো হয়ে গেছে সেন, আমাদের বোধহয় পাপের প্রায়শ্চিত্ত করা উচিত। কি করতে চান অবিনাশবাবু? কি করতে চাই বা কি করতে হবে আমি ঠিক জানি না, তবে আমাদের উচিত আমাদের ভুলটা স্বীকার করে নেওয়া। আমাদের কারণেই যত প্লাস্টিক, যত নোংরা আবর্জনা, কারখানার সবকিছু নদীর জলে গিয়ে মিশেছে এবং দূষিত হয়েছে। আজকে সেই নদীর জল খেয়ে গ্রামের লোক যেমন অসুস্থ হচ্ছে, তেমনি প্রকৃতি আমাদের উপর সেই রোষ উগরে দিচ্ছে। আপনি ঠিকই বলেছেন অবিনাশবাবু, চলুন আমরা একসাথে ক্ষমা প্রার্থনা করি প্রকৃতির কাছে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাতে যদি পাপের ঘোড়া কিছুটা হালকা হয়। দেখো দেখো, এত খারাপ পরিবেশ, এত জলোচ্ছ্বাস, তাতেও আমাদের ঘরের একটুও ক্ষতি হচ্ছে না। কি বলে অভিজ্ঞতা গিন্নি, কি বলে অভিজ্ঞতা, বুঝলে? ভাগ্যে তুমি ঘরটা মেরামত করেছিলে। এমনি এমনি তো আর নদীর ধারে ঘর বাঁধতে আসিনি গো, কিছু তো অভিজ্ঞতা আছে। আমি অনেক দিন ধরেই জানতাম যে এই ঘটনা ঘটবে, তাই জন্য বাড়িটাকে ভালো করে মজবুত করে তৈরি করে রেখেছিলাম। ভালো করে দেখো তো, নদী দিয়ে কি যেন ভেসে যাচ্ছে জলের তরে। আরে হ্যাঁ তো, আরে জিনিসটা তো ভেসে ভেসে এদিকে আসছে। আরে এই যে শকুনি বুড়ি ভেসে যাচ্ছে গো, তাই এসো 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 এসো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কেমন মজা টের পেলে বুড়ি, দেখলে তো একই বলে ওপরওয়ালার মার। আগেই বলেছিলাম লোকের পেছনে কাঠি করো না, এখন দেখলে তো আমাদের কিছু হলো না, তুমি জলে ভাসতে ভাসতে তলিয়ে যাচ্ছিলে। আর শেষে কিনা যে ঘরকে বলছিলে জলের তলায় তলিয়ে যাবে, সেই ঘরই আসতে হলো ঠাঁই নিতে। আমায় ক্ষমা কর বাপন, ক্ষমা কর। আমার ভুল হয়ে গেছে বাবা। লতা, আমায় ক্ষমা কর। গোপাল বাবা, তুই আমার ক্ষমা কর। হ্যাঁ, ওপরওয়ালা তোমাকে ক্ষমা করুক গো।